কিন্তু দাগ কাটতে পারেনি। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আইএসএফ প্রধান অর্থাৎ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই যে সার্বিক রেজাল্ট, যেভাবে রেজাল্ট হয়েছে এই বাংলায় বা দেশের যে রেজাল্ট হয়েছে সেটার সম্বন্ধে নওশাদ সিদ্দিকীর কাছে জানতে চাইবো যে আপনার কী তাৎপর্য এই রেজাল্ট নিয়ে। দেখুন, আমি পশ্চিমবাংলার কথা প্রথম বলবো। দুটো জিনিস খুব ফ্যাক্টর করেছে। গ্রামে গ্রামে গিয়ে মহিলাদেরকে বলেছে যে লক্ষ্মীর ভাণ্ডার নাকি বন্ধ হয়ে যাবে। মুসলিম এলাকাতে গিয়ে বলেছে বিজেপির ভয় দেখিয়েছে বাইনারি পলিটিক্স। ফলে আমরা যে রেজাল্টের আশা করেছিলাম হয়তো সেই রেজাল্ট হয়নি, কিন্তু তারপর আমি ধন্যবাদ জানাবো বাইনারিকে দূরে সরিয়ে দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাশে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছে, ভোটার্স থেকে শুরু করে আমার কর্মী সমর্থক যারা আছেন, দায়িত্ব নিয়ে যারা কাজ করেছেন, তাদের অক্লান্ত পরিশ্রমে যথেষ্ট রেজাল্ট হয়েছে। তবে আরও ভালো রেজাল্ট হওয়া দরকার ছিল। আর একটা কথা হচ্ছে, আমরা বেশ কিছু জায়গায় খুব ভালো রেজাল্ট করেছি, আরও ভালো হওয়ার দরকার ছিল। কিন্তু ওই কোনো জায়গায় যেখানে ভালো রেজাল্ট হতো রাত্রে আমাদের অঞ্চল সভাপতিদেরকে পুলিশ ডিটেন করে নিয়েছে ভোটের আগের রাত্রে। যারা এজেন্ট বসবে মারধর করেও তাদেরকে আটকাতে পারেনি, পুলিশ দিয়ে তাদেরকে আটকেছে। সকালে এজেন্ট বসতে যাচ্ছে, তাদের মাথা ফাতা ফাটিয়ে সরিয়ে দিয়েছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, হিংসা করেছে, বুথজাম করে আজকে সেই রেজাল্ট তৃণমূলের হয়েছে। এই তৃণমূলও জানে এই রেজাল্ট তাদের স্বতঃস্ফূর্তভাবে মানুষ তাদের ভোট দেয়নি। তারা তাদের মেকানিজম কাজে লাগিয়ে হয়তো জিতেছে, ঠিক কথা, কিন্তু এই জেতার পিছনে কূটনীতি কাজ করেছে, ঠিক কথা। মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে ভোট দেয়নি, আর জেতার পিছনে হিংসার পথ অবলম্বন করেছে।